হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মানুষটি ভাবছেন তিনি ইতিহাস লিখে ফেলেছেন। ডোনাল্ড ট্রাম্পের সেই পরিচিত আত্মবিশ্বাসী হাসি। তার গোয়েন্দা রিপোর্ট বলছে ইরানের দর্পচূর্ণ, পারস্যের পারমাণবিক স্বপ্ন এখন কেবল ধ্বংসস্তূপ। কিন্তু ঠিক 2000 মাইল দূরে মাটির কয়েকশো ফুট নিচে এক অন্ধকার সুড়ঙ্গে বসে এক বৃদ্ধ মানুষ শান্তভাবে তসবি গুনছেন আর দাবার শেষ চালটি দিচ্ছেন। প্রশ্ন হচ্ছে, আয়াতুল্লাহ খামেনি কি এমন চাল চাললেন যার কাছে ধরাশায়ী ট্রাম্প এবং নেতানিয়াহু? আবার খেয়াল করুন, ইরানের আন্দোলন এখন ঘুরে খামেনির পক্ষ নিয়েছে। ট্রাম্প যেখানে চেয়েছিলেন ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপ দিয়ে ইরানকে হাঁটু গেড়ে বসাতে, সেখানে পারস্যের এই বৃদ্ধ নেতা ট্রাম্পের সামনে এখন এমন এক মরীচিকা তৈরি করলেন যাতে ট্রাম্প নিজেই জয় দেখছিলেন, অথচ সেটি ছিল তার জীবনের সবচেয়ে বড় ভূ রাজনৈতিক পরাজয়। তৈরি হয়ে যান, কারণ আগামী 10 থেকে 12 মিনিটে আপনি এমন কিছু সত্য জানতে চলেছেন যা হয়তো আন্তর্জাতিক গণমাধ্যমগুলো প্রচার করে না। খামেনি সেই গোপন চাল যার মাধ্যমে আন্দোলন রূপ নিল ট্রাম্পের বিরুদ্ধে, আর কেন এত বিক্ষোভের পরেও হারে না বা হারবে না ইরান। চলুন শুরু করা যাক। ইরানের বর্তমান পরিস্থিতি বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে কয়েকদিন আগে তেহরানের রাজপথে। পশ্চিমা মিডিয়া সিএনএন বা বিবিসি যখন দেখাচ্ছিল ইরান জ্বলছে, সাধারণ মানুষ সরকার পতনের জন্য মরিয়া, তখন পর্দার আড়ালে খামেনি এক অদ্ভুত খেলা খেলছিলেন। ইরানের গোয়েন্দা সংস্থাগুলো হঠাৎ করেই বিশ্বের প্রভাবশালী দেশগুলোর রাষ্ট্রদূতদের তলব করল। ব্রিটেন, জার্মানি, ফ্রান্স সবাই ভেবেছিল হয়তো ইরান আত্মসমর্পণ করবে, কিন্তু না। তেহরানের এক রুদ্ধদ্বার কক্ষে তাদের এমন কিছু সিসিটিভি ফুটেজ দেখানো হলো যা দেখে ইউরোপীয় কূটনীতিকদের কপালে ঘাম জমে গেল। সেখানে দেখা গেল বিক্ষোভের মিছিলে সাধারণ মানুষের পোশাকে মিশে থাকা কিছু বিদেশি ঘাতক। তারা কোনো সাধারণ বিক্ষোভকারী নয়, তাদের হাতে ছিল ইসরায়েলি ড্রাগন উফ রাইফেল এবং সাইলেন্সার লাগানো পিস্তল। তারা পরিকল্পিতভাবে পুলিশ এবং সাধারণ মানুষকে গুলি করছিল যাতে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। খামেনির চাল ছিল এটাই। তিনি শত্রুকে তার নিজের আঙ্গিনায় ডেকে এনে উন্মোচিত করলেন। তিনি প্রমাণ করলেন এটি জনবিদ্রোহ নয়, এটি একটি বিদেশি হাইব্রিড আক্রমণ। যখন ট্রাম্প ভেবেছিলেন ইরান ভেতর থেকে ভেঙে পড়ছে, ঠিক তখনই তেহরানের বিপ্লব চত্বরে কয়েক লক্ষ মানুষের সমুদ্র নামিয়ে খামেনি এক নিঃশব্দ হুঙ্কার দিলেন। ট্রাম্পের তৈরি করা সেই অস্থিরতার পরিকল্পনা খামেনি এক নিমিষেই ধূলিসাৎ করে দিলেন তার জনসমর্থনের অস্ত্র দিয়ে। ট্রাম্প বুঝতেও পারেননি তিনি যে বিক্ষোভ উস্কে দিয়েছিলেন সেটি খামেনিকে দেশের ভেতরে আরও শক্তিশালী করার সুযোগ করে দিয়েছে। এবার একটু পেছনে ফেরা যাক। মনে কি আছে আপনার সেই ভয়ঙ্কর রাতের ঘটনা? 13 জুন গোয়েন্দা উপগ্রহের তথ্যের ভিত্তিতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র দাবি করল তারা ইরানের পারমাণবিক কর্মসূচির হৃৎপিণ্ড খুঁজে পেয়েছে। ডোনাল্ড ট্রাম্প সকালে যখন টুইট করলেন বিগ জয় ফর আমেরিকা, তখন বিশ্ব শেয়ার বাজার থমকে দাঁড়িয়েছিল। কিন্তু ঠিক এখানেই খামেনি তার জীবনের সেরা চালটি চেলেছিলেন। ডোনাল্ড ট্রাম্প যে স্থাপনাগুলোকে ইরানের প্রধান গবেষণাগার ভেবে ধ্বংস করেছিলেন সেগুলো আসলে ছিল ডিকয় বা ফাঁদ। খামেনি জানতেন এই হামলা হবে, তাই মাসখানেক আগেই তিনি আসল সেন্ট্রিফিউজ আর সমৃদ্ধ ইউরেনিয়াম পাহাড়ের এমন এক গভীরতায় সরিয়ে নিয়েছিলেন যেখানে পৌঁছানোর ক্ষমতা পৃথিবীর কোনো বোমার নেই। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি যখন সেখানে পরিদর্শনে গেলেন, তিনি হতভম্ব হয়ে দেখলেন আমেরিকার দামি মিসাইলগুলো শুধু পাহাড়ের চূড়া আর কিছু খালি ল্যাব ধ্বংস করেছে। খামেনির এক চালে ট্রাম্প কয়েকশো কোটি ডলারের মিসাইল ছুড়লেন ঠিকই, কিন্তু ফলাফল হলো জিরো। ট্রাম্পের কাছে যেটি ছিল জয়, খামেনির কাছে সেটি ছিল শত্রুকে বিভ্রান্ত করার এক মোক্ষম দাওয়াই। লক্ষ্য করুন, খামেনি শুধু আঘাত সহ্য করেননি, তিনি জানতেন ট্রাম্পকে এমন এক জবাব দিতে হবে যাতে হোয়াইট হাউসের দেয়াল কেঁপে ওঠে। শুরু হলো অপারেশন ট্রু প্রমিস 3। কয়েকশো ব্যালিস্টিক ও হাইপারসনিক মিসাইল একসাথে উৎক্ষেপণ করা হলো, সেটা আবার ইরান থেকে। ট্রাম্পের মিত্র ইসরায়েলের গর্ব ছিল আয়রন ডোম। তাদের দাবি ছিল কোনো মিসাইলই ইসরায়েলি আকাশসীমায় ঢুকতে পারবে না। কিন্তু খামেনির হাতে ছিল ফাত্তা 1 হাইপারসনিক মিসাইল। এটি সাধারণ কোনো রকেট নয়, এটি শব্দের চেয়ে 15 গুণ গতিতে উড়তে পারে আর মাঝ আকাশেই নিজের গতিপথ বদলাতে পারে। যখন এই মিসাইলগুলো ইসরায়েলের আকাশের দিকে ছুটল, তখন আয়রন ডোমের রাডারগুলো হ্যাক হয়ে গেল। ট্রাম্প আর নেতানিয়াহু বাংকারে বসে অসহায়ভাবে দেখলেন তাদের বীরসেবা সামরিক ঘাঁটি ধুলোয় মিশে যাচ্ছে। খামেনি প্রমাণ করলেন
প্রযুক্তির দৌড়ে তিনি আমেরিকাকে পেছনে ফেলে দিয়েছেন। মেজর জেনারেল মুসাভি যখন বললেন, আমরা আমাদের শক্তির মাত্র 5% প্রদর্শন করেছি, তখন ট্রাম্পের সমর বিশেষজ্ঞরা পেন্সিল কামড়াতে শুরু করলেন। কারণ খামেনি বুঝিয়ে দিয়েছিলেন তিনি চাইলে পুরো ইসরায়েলকে মাত্র 12 মিনিটে ভস্মীভূত করার ক্ষমতা রাখেন। প্রশ্ন হলো, ইরান কেন এক অভেদ্য কেল্লা? ট্রাম্প কেন সামরিকভাবে ইরানকে পরাজিত করতে পারছেন না? তার উত্তর লুকিয়ে আছে ইরানের মানচিত্রেই। ইরান কোনো সমতল ভূমি নয়, এটি যেন এক প্রকাণ্ড পাথুরে দানব। পশ্চিমে জাগ্রস পর্বতমালা এবং উত্তরে আলবোর্স পর্বতমালা। এই পাহাড়গুলো এক একটি 10,000 ফুট উঁচু দেয়ালের মতো দাঁড়িয়ে আছে। যে কোনো আক্রমণকারী বাহিনীকে এই পাহাড় ডিঙাতে হলে আকাশ পথে আসতে হবে। আর ইরানের আকাশ সুরক্ষিত খামেনির নিজেদের তৈরি রাডার আর মিসাইল সিস্টেমে। যদি কোনোভাবে ভেতরে ঢোকা যায় তবে সামনে পড়বে লুত মরুভূমি, পৃথিবীর সবচেয়ে তপ্ত স্থান। ট্রাম্পের অত্যাধুনিক ট্যাঙ্কগুলো এই বালির সমুদ্রে এসে অচল হয়ে যাবে। আর আছে হরমুজ প্রণালী, খামেনির সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। বিশ্বের 20% জ্বালানি তেলের নিয়ন্ত্রক এই সরু জলপথ। খামেনি যদি একবার তার ফার্স্ট অ্যাটাক বোটগুলো দিয়ে এই পথ আটকে দেন, তবে ওয়াশিংটনের রাস্তায় তেলের জন্য হাহাকার শুরু হবে। খামেনি খুব ভালো করেই জানেন তার ভূগোলের শক্তি। তিনি ইরানকে এমনভাবে গড়ে তুলেছেন যে কোনো বাহিরের আক্রমণ সেখানে এসে ডুবে যেতে বাধ্য হবে। যুদ্ধের ময়দানে যখন ট্রাম্প তার হেরন ড্রোনকে পারস্যের আকাশে পাঠিয়েছিলেন গোয়েন্দাগিরি করতে, তখন তিনি জানতেন না খামেনি কি অস্ত্র তৈরি করে রেখেছেন। হেরন ড্রোনকে বলা হয় অদৃশ্য ভূত, এটি কেউ দেখতে পায় না। কিন্তু খামেনির বিজ্ঞানীরা তৈরি করেছেন মাজিদ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। মাজিদ সিস্টেমটি কোনো রাডার সিগন্যাল ব্যবহার করে না, এটি একটি প্যাসিভ ট্র্যাকিং সিস্টেম। অর্থাৎ এটি ড্রোনের থেকে বের হওয়া তাপ বা ইনফ্রারেড সিগন্যাল অনুসরণ করে। হেরন ড্রোনের পাইলট ভাবতেও পারেনি যে কেউ তাকে লক্ষ্য করছে। যখন মাজিদ সিস্টেমের মিসাইলটি হেরন ড্রোনকে মাঝ আকাশে টুকরো টুকরো করে দিল, তখন পেন্টাগনের কন্ট্রোল রুমে শ্মশানের নীরবতা নেমে এলো। খামেনি বিশ্বকে বার্তা দিলেন, রাশিয়া বা চীনের সাহায্য ছাড়াই ইরান এখন ড্রোন শিকারী হিসেবে 1 নম্বর। ট্রাম্পের কোটি কোটি ডলারের ড্রোন প্রযুক্তি খামেনির সস্তা কিন্তু কার্যকর মিসাইলের কাছে নতি স্বীকার করল। এটি ছিল ট্রাম্পের অহংকারে আরও একটি বড় আঘাত। খামেনি জানতেন ট্রাম্পকে হারাতে হলে শুধু নিজের সীমানা রক্ষা করলেই হবে না, তার দাবার চালগুলো ছড়িয়ে দিতে হবে পুরো মধ্যপ্রাচ্যে। তিনি তৈরি করলেন এক এক্সি অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধের বলয়। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, ফিলিস্তিনের হামাস আর ইরাকের হাসদ আল শাবি, এরা সবাই খামেনি নির্দেশে ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতিকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। ট্রাম্প যেখানে চেয়েছিলেন আব্রাহাম অ্যাকর্ড দিয়ে ইসরায়েলকে সুরক্ষা দিতে, সেখানে খামেনির প্রক্সিরা পুরো পরিকল্পনা নস্যাৎ করে দিল। ইয়েমেনের হুতিরা যখন 2000 কিলোমিটার দূর থেকে ইসরায়েলে মিসাইল ছুড়ল, তখন ট্রাম্প বুঝতে পারলেন ইরানকে আক্রমণ করা মানে পুরো মধ্যপ্রাচ্যকে আগুনের কুণ্ডলিতে ফেলে দেওয়া। খামেনি এক আঙ্গুলের ইশারায় আমেরিকার হাজার হাজার কোটি ডলারের তেলের পাইপলাইন ধ্বংস করার ক্ষমতা রাখেন। আর এই ক্ষমতার সামনে ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেশার নিতে এক চরম রসিকতায় পরিণত হয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন, ইরান কি পরমাণু বোমা বানাচ্ছে? ট্রাম্পের গোয়েন্দারা যখন রিপোর্ট দিচ্ছিল ইরান পরমাণু বোমা বানানোর খুব কাছে, খামেনি তখন এক অদ্ভুত নীরবতা পালন করছিলেন। ট্রাম্প দাবি করেছিলেন তিনি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো ধ্বংস করেছেন। কিন্তু IAEA এর প্রধানের নতুন রিপোর্ট ট্রাম্পের দাবির গায়ে কালি লেপে দিল। জানা গেল ইরান তাদের 60% সমৃদ্ধ ইউরেনিয়াম পাহাড়ের ভেতরে এমন এক জায়গায় লুকিয়ে রেখেছে যা স্যাটেলাইটের চোখও ফাঁকি দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন 90% সমৃদ্ধকরণ অর্থাৎ বোমা বানাতে ইরানের এখন সময় লাগবে মাত্র কয়েক সপ্তাহ। খামেনি ট্রাম্পকে এমন এক ফাঁদে ফেলেছেন যে ট্রাম্প হামলা করলে ইরান পরমাণু বোমা বানাবে, আর হামলা না করলে ইরান এমনিতেই শক্তিশালী হবে। অর্থাৎ যেভাবেই হোক খামেনি এখন দাবার বোর্ডের রাজা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন ইরানকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে, কিন্তু খামেনির চাল ছিল উল্টো। তিনি ইরানকে রাশিয়া এবং চীনের সাথে এক শক্তিশালী সামরিক ও অর্থনৈতিক জোটে জড়িয়ে দিলেন। ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি শাহেদ ড্রোন রাশিয়ার হাতে যাওয়ার পর পুতিন এবং খামেনির সম্পর্ক এখন অনন্য উচ্চতায়। ট্রাম্পের নিষেধাজ্ঞা ইরানকে দমাতে পারেনি, বরং ইরানকে প্রাচ্যের দেশগুলোর আরও কাছে নিয়ে গেছে। আজকের ইরান আর 1979 সালের ইরান কিন্তু এক নয়। আজকের ইরান মিসাইল ছুড়লে ট্রাম্পকে বাংকারে ঢুকতে হয়। খামেনির প্রতিটি চাল ছিল ধীর, শান্ত এবং অত্যন্ত কার্যকর। তিনি ট্রাম্পের আগ্রাসনকে তার নিজের বিরুদ্ধে ব্যবহার করেছেন।
ট্রাম্প যেখানে চেয়েছিলেন ইরানকে ধ্বংস করতে, সেখানে খামেনি ইরানকে একটি বিশ্ব শক্তিতে রূপান্তর করলেন। ইতিহাসের পাতায় ইরান সবসময় এক অপরাজেয় শক্তির নাম। সাইরাস দ্য গ্রেট থেকে আজকের আয়াতুল্লাহ আলী খামেনি, এই মাটি বারবার প্রমাণ করেছে যে বাহিরের কোনো শক্তি পারস্যের ওপর নিজের ইচ্ছা চাপিয়ে দিতে পারে না। ডোনাল্ড ট্রাম্প বনাম খামেনির এই লড়াই কেবল অস্ত্রের লড়াই ছিল না, এটি ছিল বুদ্ধির লড়াই। আর এই লড়াইয়ের শেষে দেখা যাচ্ছে ট্রাম্পের দম্ভ পরাজিত হয়েছে খামেনির ধূর্ত আর শান্ত সমর কৌশলের কাছে। হয়তো সামনের দিনগুলো আরও কঠিন হবে, হয়তো নিষেধাজ্ঞা আরও বাড়বে, কিন্তু যে জাতি পাহাড়ের ভেতরে শহর বানাতে পারে, সমুদ্রের নিচে মিসাইল লুকিয়ে রাখতে পারে, তাদের সহজে দমানো যাবে না। ইরানের এই দাপট মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক নতুন অধ্যায় লিখেছে, যেখানে খামেনি দাবার বোর্ডকে নিজের মতো করে সাজিয়ে রেখেছেন। আপনার কি মনে হয়, খামেনির এই চাল কি সত্যি ইরানকে রক্ষা করেছে, নাকি এটি এক মহাপ্রলয়ের ইঙ্গিত? আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও ইনডেপথ অ্যানালাইসিস পেতে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো রোমাঞ্চকর পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সাহসী থাকুন। আল্লাহ হাফেজ।